তারা আসলে দেশের বাইরে সবসময় ভালো করে জুনিয়র টাইগাররা, এটা আমরা দেখি। বিশেষ করে যদি সাউথ আফ্রিকার কথা বলি, সাউথ আফ্রিকার বিপক্ষে তারা আসলে তাদের স্ট্যাটটা বেশ হেলদি এবং গতকাল ট্রাই নেশনস সিরিজে শিরোপাটা জিতেছে। এই টিমের বেশ কয়েকজন প্লেয়ার আছে যারা দারুণ পারফর্ম করছে, কিন্তু আসলে পারফর্ম করে এরপর তারা যখন আসলে ন্যাশনাল টিমে যায় হতাশার জায়গাটা সেখানেই তৈরি হয়। বা এই মুহূর্তে আসলে আন্ডার-19 টিমের লক্ষ্যটা কেমন হওয়া উচিত? এই বছর তাদের একটা এশিয়া কাপ আছে, আগামী বছর ওয়ার্ল্ড কাপ আছে। ওয়ার্ল্ড কাপ আমরা বলি পুনরুদ্ধার করার মিশন বাংলাদেশের। সবকিছু মিলিয়ে এই দলটা যেহেতু আসলে এতটা সক্ষম, তাদেরকে নিয়ে আসলে প্ল্যানিংটা কেমন হচ্ছে? আমার মনে হয় যে প্ল্যানিং অনুযায়ী এর মধ্যে কাজ হচ্ছে। প্ল্যানটা হচ্ছে তাদেরকে যত বেশি সম্ভব খেলানো, ট্যুর করানো। আমরা আন্ডার-19 টিমের আসলে পরপর দুটো সিরিজ আমরা দেখলাম। তার আগে থেকে তারা ব্যস্ত সময় পার করছে। এশিয়া কাপের পরে একটা গ্যাপ ছিল, এশিয়া কাপ জয়ের পরে গত বছর। দেন হচ্ছে তারা শ্রীলঙ্কায় গিয়েছে, সেখানে তারা সিরিজ জিতেছে। সাউথ আফ্রিকায় গিয়ে কিন্তু এটা তাদের সেকেন্ড টুর্নামেন্ট। প্রথমে তারা ট্রাই নেশন জিতেছে এবং এখানে এবং সবগুলো পুরো টুর্নামেন্টের মধ্যে তারা দুটো কি তিনটা ম্যাচ হেরেছে। ফলে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট যে তারা কন্টিনিউ পারফরমেন্সটা করছে। ওই প্রশ্নটাই আমি আসলে একটু পরে যাবো যে তারা আসলে হারিয়ে যায় কিনা বা বড় মঞ্চে আসলে কি হয় আমাদের, তারা দেশের বাইরে ভালো করে দেশে কেন করতে পারছে না। বাট দেশের বাইরে তারা ধরুন যেভাবে খেলছে এইটাও একটা ইম্পর্টেন্ট, সাউথ আফ্রিকাকে সাউথ আফ্রিকার মাটিতে জিম্বাবুয়ের এগেনস্টে এই ধরনের জয়। বাট একই সাথে আপনি যখন খেলাটা যদি ফলো করেন যেন মনে হয় যে আসলে এদের উন্নতির জায়গা আছে অনেক, এবং সেইটাই আসলে এখন আপনার মেইন কাজ হওয়া উচিত আমাদের। এই সিরিজটা থেকে আমি মনে করি যে ফাইন্ডিংসগুলো আমরা পেয়েছি কোন প্লেয়ারের কোন জায়গাটা আসলে কাজ করা দরকার। যেমন আমি যদি একটা করে বলি, আজিজুল হাকিমের কথা বলি, আমাদের ক্যাপ্টেন তামিম, আরেক তামিম, তিনি কিন্তু একটু স্লো স্টার্টার এবং যথেষ্ট সময় নেন। হয়তো তিনি বড় স্কোর করছেন, তার এভারেজ ইজ গুড বাট স্ট্রাইক রেট, কারণ এখন থেকে আন্ডার-19 থেকে তিনি যখন ন্যাশনাল টিমে আসতে যাবেন, এখনই যদি তার ওই স্ট্রাইক রেটে আস্তে আস্তে আরেকটু তিনি জোর দিতে না পারেন, সেটা থেকে ন্যাশনাল টিমে এসে স্ট্রাগল করতে হবে, যেটা আমরা আন্ডার-19 থেকে উঠে আসা অনেকের ক্ষেত্রেই দেখেছি। ধরুন নাইম শেখের কথা আমরা বলতে পারি এরকম। বাট একই সাথে আবার দু একটা খুবই ভালো প্রসপেক্ট আছেন, যেমন জাওয়াদ আবরারের কথা নিয়ে এখনই আলোচনা হচ্ছে, হি ইজ ভেরি গুড। একই সাথে আমরা গতকালকের ম্যাচও যদি দেখি, দারুণ পারফর্ম করেছে। ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা কিছু মিডিয়াম পেস বোলিং অলরাউন্ডার পেয়েছি আন্ডার-19 টিমে, তো সেইটাও হয়তো বা সাহায্য করবে। কিন্তু এখন যেটা আমার কাছে যেটা মনে হয় যে যতটা সম্ভব হচ্ছে তাদেরকে আসলে গ্রুমিং এর ক্ষেত্রে শুধুমাত্র মাঠের খেলা না, তাদের মেন্টাল স্ট্রেংথ নিয়ে আসলে কাজ করা উচিত। বাংলাদেশ খুব সম্প্রতি একটা মাইন্ড কোচ হিসেবে একজনকে নিয়োগ দিয়েছে, কিন্তু আন্ডার-19 এর ক্ষেত্রে যেটা মনে হয় যে তাদের ওই দিকটায় নজর দেওয়া উচিত যে তারা আসলে কিভাবে এখনকার গেম, মডার্ন গেমটা আসলে কিভাবে হয়। আপনি আন্ডার-19 যদি আমি আমার আশেপাশেই তাকাই, ইন্ডিয়া বা পাকিস্তানের দিকে, তারা কিন্তু এখন আসলে খেলাটা ওই জায়গাটা আর নেই যে আমি 260 270 জন্য খেলবো। এখন তারা সবার ওয়ানডেতে খেলায় থাকে যে কোনো এজ লেভেলে যে আমি 300 প্লাস আমাকে স্কোর করতে হবে। বাংলাদেশের এই টিমটার মধ্যে সেটা কিন্তু খুব কম দেখেছি। পুরো টুর্নামেন্টে মাত্র একবারই তারা 300 প্লাস স্কোর করেছে, যদিও ডিএলএসএ সেটা তারা হেরেছিল। তো আমার কাছে মনে হয় এই একটা জায়গায় প্রবাবলি কাজ করলে, যেটা আমাদের নেক্সট যে মিশনগুলো আছে সামনে, এবং আন্ডার-19 টিম বাংলাদেশের সবসময় ভালো করে, কিন্তু ওই জায়গাটাতে তারা এসে যদি যেন খেয়ে না হারান। এবং এইবার আমরা যেটা দেখছি, আমিনুল ইসলাম বুলবুল তো সভাপতি, তার কিছু প্ল্যান আছে, যদিও হয়তো খুব সম্প্রতি শীঘ্রই 2-3 মাসের মধ্যে সেটা চেঞ্জ হয়ে যাবে বিসিবি এর ক্ষেত্রে। কিন্তু আন্ডার-19 টিমটাকে নিয়ে আসলে অনেকটা, আমি যদি এখানে আবারও ওই ফুটবলের ক্ষেত্রে যেটা আমরা আলাপ করছিলাম, দেখেন মেয়েদের ফুটবল এত সাফল্যের কারণ হচ্ছে সেম কোর অফ প্লেয়ার, গ্রুপ অফ প্লেয়ার খেলছে, একসাথে থাকছে, রেগুলার খেলার মধ্যে আছে। সেম আমার মনে হয় আন্ডার-19 এর ক্ষেত্রে এই জিনিসটা অনুসরণ করা।